বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে উদীয়মান বাংলাদেশ। জাতি জনকের ১০০তম জন্মদিন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আজ উদীয়মান। বঙ্গবন্ধু বাঙালির জাতির পিতা, জাতির স্বপ্নের ধারক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তার সুযোগ্যা কন্যা শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্ব ও অনন্য বিচক্ষণতা দিয়ে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে পিতার স্বপ্নকে বাস্তবায়ন করে বাংলাদেশকে আজ বিশ্বসভায় একটি উন্নয়নশীল ও মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। টানা এক যুগ ক্ষমতায় অধিষ্ঠিত থাকাকালে শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে সাফল্যের এমন স্বাক্ষর রেখেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে অন্তর্ভুক্ত। শেখ হাসিনার সরকারের উল্লেখযোগ্য সাফল্যগুলো হলো: আর্থসামাজিক ক্ষেত্রে দেশকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার উন্নয়নের নীতিকে এগিয়ে নেয়ার সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে মাথাপিছু আয় ২০০৯ সালে $৭০৩ থেকে বেড়ে ২০২১ সালে $২,২২৭ উন্নীত হয়েছে। বাংলাদেশ আজ সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশ। শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিতে 10টি মেগা প্রকল্প গ্রহণ করেছে। ২০২৩ সালের মধ্যে এই প্রকল্পগুলো সমাপ্ত হলে প্রবৃদ্ধি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। দেশের উত্তরোত্তর উন্নতি সাধনের জন্য সরকারের এরূপ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। রপ্তানি খাতে রয়েছে আমাদের উল্লেখযোগ্য সাফল্য। শেখ হাসিনা সরকার ২০০৯ সালের রপ্তানি আয় ১৫.৫৬ বিলিয়ন থেকে ২০২০ সালে $৩৩.৬৭ বিলিয়ন উন্নীত করেছে। বৈশ্বিক করোনা মহামারী না এলে এ আয় $৫০ বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। উল্লেখ্য, আমাদের রপ্তানি আয়ে তৈরি পোশাক শিল্প ৮৪% অবদান রেখেছে। বাংলাদেশ বিগত এক দশক যাবৎ পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। কোভিডের শুরু থেকেই আশঙ্কা ছিল যে রেমিটেন্স বা প্রবাসী আয়ে ধস নামবে, কিন্তু সব আশঙ্কা দূর করে দিয়ে বাংলাদেশ ২০২০ সালে $২২ বিলিয়ন প্রবাসী আয় পেয়েছে। এর ফলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রেও রেকর্ড হয়েছে। ২০০৬ সালে রিজার্ভ ছিল $৩.৫ বিলিয়ন। ২০২১ সালের এপ্রিলে সেই রিজার্ভ ১২ গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে $৪৫ বিলিয়ন হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। স্বাধীনতার ৩৯ বছরে ২০০৯ সালে ৪৭% মানুষ বিদ্যুতের সুবিধা পেত। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেই রূপকল্প ২০২১ ঘোষণার মাধ্যমে মাত্র ১১ বছরে ৯৯% মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। চলমান মুজিব বর্ষেই ১০০% মানুষকে বিদ্যুতের সুবিধায় নিয়ে আসা হবে। যোগাযোগ খাতে রয়েছে বিস্ময়কর সাফল্য। বিভিন্ন সড়ককে ৪ লেনে উন্নীতকরণ, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভার নির্মাণ উন্নয়নের অন্যতম স্মারক। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল সহ আরও কয়েকটি এক্সপ্রেসওয়ে প্রকল্প চলমান রয়েছে। তথ্য প্রযুক্তি খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ পরিবর্তন এসেছে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি তরুণদের নানা উদ্যোগ আর প্রচেষ্টায়। তাদের হাত ধরেই দেশে স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। এতে দ্রুত বদলে যাচ্ছে দেশের বিভিন্ন খাত। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ এখন স্যাটেলাইট ক্লাবের সদস্য। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিগত এক যুগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নানা ধরনের উন্নয়নমূলক কাজ করেছে। করোনা ভাইরাসের সময় উচ্চ আদালত ও অধস্তন আদালতে ভার্চুয়াল আদালত গঠন করে বিচার জনগণের দোরগোড়ায় নিয়ে গেছে এই সরকার। কৃষিখাতে রয়েছে অতুলনীয় সাফল্য। ২০০৭ সালে ধান উৎপাদন হতো ২.৫ কোটি মেট্রিক টন। ২০২০ সালে তা বেড়ে ৪.৫ কোটি মেট্রিক টন হয়েছে। ধান উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বের ৪র্থ স্থানে রয়েছে। আমরা আজ
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এছাড়া বাংলাদেশ স্বাদু পানির মাছ উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, ছাগল উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে অষ্টম এবং ফল উৎপাদনে বিশ্বের দশম অবস্থানে রয়েছে। নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের অগ্রগতিতে বাংলাদেশ আজ সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বাংলাদেশে এখন ঘরে বাইরে, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সর্বত্রই নারীর অংশগ্রহণ প্রায় নিশ্চিত হয়েছে। নারীর অধিকার ও ক্ষমতায়নে প্রতিবেশী দেশগুলো থেকে তো বটেই, উন্নত অনেক দেশ থেকেও এগিয়ে আছে বাংলাদেশ। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এই অধিকার প্রতিষ্ঠায় সরকার দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা, 26,000 প্রাথমিক বিদ্যালয় এবং 685টি মাধ্যমিক ও কলেজ জাতীয়করণ, কারিগরি শিক্ষা সম্প্রসারণ, মেধাবৃত্তি, উপবৃত্তি ইত্যাদি কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ সরকারই প্রাথমিক শিক্ষায় ভর্তির হার 100% উন্নীত করতে সক্ষম হয়েছে। ধর্মীয় বিষয়ে সরকার দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট 560টি মডেল মসজিদ স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের জন্যও প্রয়োজনীয় অর্থায়ন করেছে বর্তমান সরকার। এছাড়া প্রাকৃতিক গ্যাস খাত, রেল খাত, মেরিটাইম সেক্টর, সমুদ্র বন্দর, স্থল ও অভ্যন্তরীণ নৌবন্দর, বদ্বীপ পরিকল্পনা ও ব্লু ইকোনমি খাতে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় একটি আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তোলার জন্য প্রণীত হয়েছে ফোর্সেস গোল 2030। সে আলোকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে দেশ রক্ষা ও দেশ গঠনমূলক কাজে আধুনিক সাজে সাজানো হয়েছে। সেনাবাহিনীতে নতুন 3টি পদাতিক ডিভিশন, একটি প্যারা কমান্ডো ব্যাটালিয়ন সহ আরও অনেক সামরিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। সমুদ্র বিজয়ের মাধ্যমে বিশাল সমুদ্র এলাকার নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে। বিমান বাহিনীকে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান দ্বারা সুসজ্জিত করা হয়েছে। এছাড়া গৃহায়ন খাত, আন্তর্জাতিক সম্পর্ক, ভূমি ব্যবস্থাপনা, ক্রীড়া ও সংস্কৃতি, মহিলা ও শিশু, গ্রামীণ উন্নয়ন, পরিবেশ ও বন, কমিউনিটি ক্লিনিক, মুক্তিযোদ্ধাদের কল্যাণ, প্রতিবন্ধীদের সেবা ও উন্নয়নের সাফল্য বর্তমান সরকারের কৃতিত্বের অন্যতম দিক। করোনা ভাইরাস মহামারী থেকে মানুষের জীবন বাঁচাতে ও মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে করোনার শুরু থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দরিদ্র মানুষকে ত্রাণ সহযোগিতার পাশাপাশি জীবিকা ও অর্থনীতিকে বাঁচাতে নানা পদক্ষেপ নিয়ে সফলভাবে করোনার প্রথম ধাপ জয় করেছেন। শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় 7 ফেব্রুয়ারি 2021 তারিখ হতে সারা দেশে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে, যেখানে বিশ্বের অধিকাংশ দেশ এখনও টিকার দেখাই পায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতিত, নিপীড়িত 11 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে নিজের মানবিক দিকটি তুলে ধরেছেন। এজন্য তিনি মাদার অফ হিউম্যানিটির বিরল সম্মান অর্জন করেন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বাংলাদেশ আজ উদীয়মান। আসুন দেশের ভালোগুলো নিজে জানি এবং অন্যকে জানাই, মন দিয়ে দেশ গড়ি, সকলের মাঝে ছড়িয়ে দেই এই সাফল্যের বার্তা।